ইন্দ্রদেব গোপনে মাতা অহল্যাকে দেখছিলেন এবং তার অপরূপ সৌন্দর্য দেখে ইন্দ্রদেবের মনে কামবাসনা জেগে উঠল এবং হঠাৎ একদিন গৌতম ঋষি মাতা অহল্যাকে বললেন যে তিনি নদীতে স্নান করতে যাচ্ছেন। এরপর গৌতম ঋষির চলে যাওয়ার পর ইন্দ্রদেব চুপিসারে মাতা অহল্যার কক্ষে প্রবেশ করলেন এবং তাকে প্রতারণা করার জন্য গৌতম ঋষির রূপ ধারণ করে নিলেন। এরপর ইন্দ্রদেব গৌতম ঋষির ঘরে ঢুকে মাতা অহল্যার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এরপর ইন্দ্রদেব যখন গৌতম ঋষির ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই হঠাৎ গৌতম ঋষি ফিরে এলেন এবং তাকে দেখে ইন্দ্রদেব নিজের প্রকৃত রূপে ফিরে এলেন এবং গৌতম ঋষির অভিশাপের ভয়ে তিনি হাত জোড় করে গৌতম ঋষির কাছে ক্ষমা চাইতে লাগলেন। কিন্তু ক্রোধান্ধ হয়ে গৌতম ঋষি ইন্দ্রদেবকে হিজড়া হওয়ার শাপ দিয়ে দিলেন। এরপর তিনি তার কমণ্ডলু থেকে জল তুলে মাতা অহল্যাকে, যদিও তিনি নির্দোষ ছিলেন তবুও শাপ দিলেন। তিনি মাতা অহল্যাকে বললেন, তুমি পাথর হয়ে যাও। এরপর হাজার হাজার বছর পরে যখন ভগবান শ্রীরাম সেখানে আগমন করেন এবং তার পবিত্র চরণ স্পর্শ অহল্যার দেহে লাগে তখন তিনি পুনরায় তার আসল রূপে ফিরে আসেন। তো প্রভু শ্রী রামচন্দ্রের আসল ভক্তরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন। ধন্যবাদ।